জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। রব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়া। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আছে, এর মাঝের অংশে আছে আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমার রব নামের কারণে বান্দাকে দিয়েছি। তাহলে ৮ আর ৫ কত হয়? আরো জোরে বলেন। এ ১৩টা জিনিস এক হওয়ার পরে মানুষের আকার তখন তৈরি হয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি তোমার মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতি বানিয়েছেন। সুতরাং এই আকৃতিটা বানাতে পৃথিবীর কারো হাত নেই, এটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাকি যে ১৩টা জিনিসের নাম বললাম, মার বাবা বিছানায় থাকার কারণে নাই, ৪-৮টা জিনিস আমরা পেয়েছি। বাকি এই যে ৫টা জিনিস আল্লাহ তার রব নামের কারণে আমাকে দিলেন। একটা বারের জন্যও কি মানুষ ভেবেছে এই ৫টার একটাও যদি আল্লাহ কম দিত, হ্যাঁ আমি দুনিয়াতে আসতাম হামজা হয়ে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত, দুনিয়ায় আসতাম আমি বধির হয়ে, কালা বলে। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমাকে মায়ের পেটে, দুনিয়ায় আসতাম আমি কিন্তু অন্ধ হয়ে। অনেক অন্ধ আসে না দুনিয়ায়। যদি বাক শক্তি না দিত, দুনিয়ায় আসতাম কি বলে ওটারে, বোবা বা গঙ্গা। মানুষ আপনাকে ডাকতো ঠিক হামজা বলে, কিন্তু বলতো কানা হামজা। কি যে বেশি এই চোখের কারণে মাঝে মাঝে চোখ বন্ধ করে আপনি দেখবেন তামাম পৃথিবীর সব চাইতে বড় দামি নিয়ামতের নাম হচ্ছে চোখ। মানে যার যেটা নেই তার কাছে ওইটা সব চাইতে দামি। কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, পাশে দেখে এক অন্ধ, মানে বসিয়েছে সবাইকে লাইন দিয়ে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি জানাটার চালু করে, লম্প বা হারিকেন নিয়ে আসেন, মোমবাতি চালান। অন্ধ দেখি পাশ থেকে আমার ডান হাত চেপে ধরেছে। আমারে বলছে মাওলানা চিল্লান। মাত্র ২ মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লান। অথচ আজ ৪২ বছর আমার জীবনে কারেন্ট নেই। আমি ছোটবেলায় দেখতে পেতাম, কিন্তু হাম হয়ে আমার চোখ নষ্ট হয়ে যায়। আজ ৪২টা বছর দুনিয়ার জীবন আমার কাছে কবরের মতো মনে হয়। ওই দিন অন্ধ আমাকে একটা তথ্য জানিয়েছিল যে আপনাদের চোখ যাদের আছে এরা তো হয়তো অন্তত দিনের বেলা দেখেন, স্বপ্নে দেখলেও ঘুমিয়ে থাকলে কিছু দেখেন। কিন্তু আমরা যারা অন্ধ, দিনের বেলা রাতের বেলা তো দেখেই না, ঘুমিয়ে থাকলেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমি ওই দিনই ভেবেছিলাম আল্লাহ পৃথিবীতে কিছু যদি আমাকে না দাও, চোখ দিয়েছো, এর জন্য কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও শুকরিয়া আদায় হবে না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কেন? আপনি টের পেয়েছেন যত নিয়ামত দিয়েছে এভাবে একটা একটা করে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি কেউ আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করে কোনোদিন শেষ হবে না। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এই জন্য এগুলো তোমাকে দিয়েছি। মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে এই জন্য যে দুনিয়ার মুখ তাদের কারণে তুমি দেখেছো। তোমাকে তো আকাশ থেকে আমি ফেলে দেইনি। শুধু আদম আর হাওয়া বাদ দিয়ে পৃথিবীতে প্রত্যেকেই হয় মায়ের পেট থেকে এসেছে। হযরত ঈসা নবী শুধু বাবা ছাড়া, বাকি আজ পর্যন্ত কোনো মানুষ বাবা ছাড়া মা ছাড়া দুনিয়ায় আসতে পেরেছে। এজন্য এখান থেকে একটা শিক্ষা কোরআন দিতে চাই। এদিকে তাকান। আপনাদের আমাদের যাদের মার বাবা বেঁচে আছে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আমরাও দেখি
পানি খাওয়ার পরে দেখি বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কোন নিয়ামত ভেতরে দিয়েই বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুকরিয়া আদায় করেন। পাশাপাশি মা বাবা যাদের আছে তাদের প্রতিও কৃতজ্ঞ থাকা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। এখন মা বাবার শুকরিয়া কি? আমার তেলাওয়াত কি আয়াতের ভেতরে পয়েন্টগুলো আছে, আমরা যাব। 3 নাম্বার যেটা বোঝাতে চাই, কোরআনে আল্লাহ যেখানে নামাজের কথা বা সালাতের কথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, যাকাত, নামাজ আদায় করো বা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই, বিশেষ করে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যারা আছি, নামাজ আপনি পড়েন, আমিও দেখি, নামাজ আপনি কায়েম করার জন্য চেষ্টা করেন, আমিও দেখি, কিন্তু আতুজ যাকা এই শব্দটা আজ বাংলাদেশের 100 জনের প্রায় 70 জন আমরা বিশ্বাস করলেও মানি না। যাকাত ফরজ হয়ে পড়ে আছে, ওর খবরও নেই, অথচ নামাজও ফরজ, যাকাতও কি? বলেন বলেন। কোরআন শরীফে এত কঠিন কথা যাকাত ছাড়া অন্য কোন বিধানের ব্যাপারে আমি পাইনি। কোন মানুষ যদি যাকাত আদায় না করে তা ফরজ হওয়ার পরে আমার আল্লাহ এত বেশি তার উপরে রেগে যান। সূরা তাওবার ভেতরে শাস্তির ধরনও দিয়েছেন। এর এই সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। শুধুমাত্র গরম করে শেষ করে দেবে না, ওই গরম করা বিষয় তার শরীরে, পিঠে, মুখে, এই বুকের পাঁজরের উপরে আল্লাহ দাগ দেবে ফেরেশতা দিয়ে। এটা সারা জীবন শুনেছি, শুধু একটু নিজের প্র্যাকটিক্যাল নিয়ে জানতো। প্র্যাকটিক্যালে যদি নিয়ে গিয়ে দেখেন যে একটা রড গরম করা, মনে করেন আপনার সম্পদ সোনা রূপা রডের মতো বানিয়ে গরম করে আপনার পিঠে আর বুকে সেকা দেবে, কোন সম্পদ যেটা মায়ায় মহাব্বতে আপনি যাকাত দেননি। এইরকম ধরনের মানুষ বাংলাদেশে নেই, এক কথা বলা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে আমরা চালু করতে পারতাম, এবার বাজেটে যে ঘাটতি দেখা যাচ্ছে, 3 লক্ষ কোটি টাকা ঘাটতি বাংলাদেশের বাজেটে, এখন এই ঘাটতিটা থাকতো না। দেশের ব্যাংকিং ব্যবস্থায় বাইরের দেশ থেকে এরকম ধার করা লাগতো না। এত বড় বাজেট দিয়েছেন কেন আমরা বুঝে ফেলেছি, কারণ এর আগে বড় বড় বাজেট দিয়ে বড় বড় মেগা চুরি করতে তারা পেরেছিল। আমরা চাই যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি ততটুকু দেন। বলেন তো, ধার করে ঘি খাওয়ার চাইতে নিজের যা আছে কচুর শাক দিয়ে খাবার খাওয়া ভালো। ধার করে ঘি খেতে যাচ্ছে, ধার শোধ দেওয়া লাগবে না। বাংলাদেশে এখন যে আয়, আমরা তো বাজেট নিয়ে পড়াশোনা করে দেখতে পাচ্ছি, এই দেশে এখন সর্বোচ্চ টাকা কালেকশন হতে পারে কর দিয়ে, রাজস্ব দিয়ে, সরকারের 6 লক্ষ কোটি টাকা, এর উপরে যাওয়া সম্ভব না। কিন্তু বাকি যে আপনি 9,30,000 কোটি টাকার বাজেট দিলেন, এই টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? বিরোধিতা করার জন্য করছি তা না, বাস্তব এটা। জীবনও ঠিক হয়নি আপনার। এই মারিং কাটিং গুলো করার জন্য যারা চেষ্টায় আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, যাকাতের মতো ফরজ বিধান কালকে সংসদ বসবে। আমার মনে হয় মুসলমান তো প্রায় আমরা সবাই 6-7 জন আছে শুধু অন্য ধর্মের, বাকি আমরা সবাই মুসলমান। আমরা চাই কালকে অন্তত যারা কথা বলার সুযোগ পাবে তারা যেন অন্তত এ কথা বলে যে মাননীয় স্পিকার, আমরা এই দেশে 92% মুসলমান যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে চাই। আমি জানি বাধা আসবে, আসুক, যত বাধা আসবে, দেশের জনগণ যেহেতু 100%-এর 92% মুসলমান, এই জন্য কোনো বাধা আমাদের সামনে থাকবে না। যাদের ইমান একটু দুর্বল, ওই মানুষগুলো আমাদের মাঝে মাঝে ভয় দেখায়, যদি দাদারা কিছু করে তখন
আল্লাহ ওই কথাটা এই আয়াতের ভেতরে দিয়েছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। সূরা বাকারার 165 নম্বর আয়াতের অর্ধেক পড়েছি। আয়াতের ভেতরে এত তথ্য আমি নোট করেছি, আমি 1-1.5 ঘন্টা না, আমি সারা জীবন যদি এই শব্দগুলো নিয়ে ব্যাখ্যা করতে থাকি, কোরআনে এত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন, আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন বহু মানুষ হে নবী আপনি পাবেন, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যে মানুষগুলোকে আল্লাহ পাককে যেভাবে গ্রহণ করা দরকার ওইভাবে করে দুনিয়ার অন্যান্য সৃষ্টিকে তারা গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা দুনিয়ার অন্য কাউকে তারা দিয়ে দিয়েছে।